ব্যবসায়িক কারণে বাংলাদেশে আসে, কাজের বসে পিপাসিরাত কাজে জিপিওতে ভাড়া করা একটা মাইক্রোবাস রাত 11টা বা 11:30 আমাদের যে শ্রীলঙ্কান বন্ধু এমডি অ্যাকোয়া ম্যারিজ ইন্টারন্যাশনাল এমডি তার স্ত্রী অ্যাকোয়া ম্যারিজ ইন্টারন্যাশনাল ডিরেক্টর দিল্লি টিকলি পাচারি, তারা শ্রীলঙ্কার অধিবাসী হল ব্যবসায়িক কাছে দিয়ে কারণ সে তাকে বললো যে আমার 80 টাকা নেই আমরা ঠিক জানি না তাকে জানি তারা কম ফাইনের মধ্যে আসলো। তারপরে 3.5 টাকা আর পরের যে অ্যাকাউন্ট নাম্বার ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার এটাও আমি সহ্য অভিযান দীর্ঘ জিজ্ঞাসা মানে 35 সেকেন্ডে শেখা গেছে ওই যে 12টা 22 মিনিট 35 সেকেন্ড 9টা থেকে তারা এটা হলো সেই মাইক্রোবাস, এটা ভাড়া করা মাইক্রোবাস জিপিএ ওরা তো আপনাদের $1,000 এটা একটা বিশাল অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট তার পক্ষে দেওয়া সম্ভব না, তখন সে নেগোসিয়েট করে। এটা যারা অপরাধী, যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের সাথে নেগোসিয়েট করে বলছে এত টাকা আমার কাছে নেই। তখন আরো যে বাংলাদেশি পিপল ছিল তাদের সাথে মধ্যস্থতা করে ঠিক হয়েছিল যে 2.5 কোটি টাকা বাংলাদেশি টাকা 2.5 কোটি টাকা দিতে তারা এগিয়ে হয়েছে। আইজিপি মহোদয়ের নির্দেশনা এই অভিযোগটা আমরা প্রাপ্ত হই। তারপর আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে রাতের বেলা অভিযান হয়েছে প্রায় অলমোস্ট ভোর রাত পর্যন্ত। এই ঘটনায় যখন এটা আমরা জানি, প্রথমে একটা জানি আমাদের দুইজন শ্রীলঙ্কান, কিন্তু রিয়েল যে অভিযান, এই অভিযানে যে আমরা 3জন শ্রীলঙ্কান নাগরিক তারা আপনাদের সামনে তারা ভালো আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর চেয়েও যেটা আমাদের সাথে গুরুত্বপূর্ণ ছিল, সেকেন্ড যে কাজটা ছিল সেই কাজটা ছিল হচ্ছে কারা এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনার সাথে সর্বমোট 4 জন কালপ্রিট জড়িত, 4 জন পারপিট্রেটর জড়িত। আমরা অভিযান করে এই 5 জনকে অ্যারেস্ট করেছি, 4 জনকে অ্যারেস্ট করেছি এবং তারা তাদেরকে আলাদাভাবে যৌথভাবে গ্রুপ ভিত্তিক যত ধরনের ইন্টারোগেশন যত টেকনিক আছে আর কি, সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে আমরা একেবারে স্যাঙ্গুইন, আমরা একেবারে এখানে নিশ্চিত যে এই মানুষগুলো একেবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কিডন্যাপিং এর সাথে, এই চাঁদা আদায়ের সাথে, এই যে র্যানসম আদায়ের সাথে তা আমরা আইনি প্রক্রিয়া নিব। আর আইনি প্রক্রিয়া নিতে গেলে যেহেতু তারা শ্রীলঙ্কার নাগরিক, শ্রীলঙ্কান যে হাই কমিশনার অফিস আছে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের সহযোগিতায় পরবর্তী যে ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল কেস, ক্রিমিনাল যে ব্যবস্থা, ফৌজদারি যে ব্যবস্থা, এই কার্যক্রমটি গ্রহণ করবে। ঠিক আছে।